তো সূচক ও লগারিদমের দ্বিতীয় নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমুদ্দিন, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিভাগে। তো এর আগে লেকচারে আমরা সরল করো যে টপিকটা ছিল, সেখানে প্রথম 8টা ম্যাথ ছিল, আমরা সবগুলোই করছি। আজকে আমরা প্রমাণ করো 9 থেকে 16 যে ম্যাথগুলো আছে এগুলো করবো, যদি সময় পাই তাহলে বাকি ম্যাথগুলো আমরা করে দেবো, ঠিক আছে? তাহলে 9 নম্বর ম্যাথ আমাদের অনুশীলনী। 9 নম্বর ম্যাথ আমাদের কী বলছে? 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal 2 to the power n plus 1, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো তো ভাইয়া, আমাদের এখানে নিচে কি আছে? 2 to the power n minus 1, উপরে কি আছে? 4 to the power n minus 1। তো আমরা কোনোভাবে যদি উপরে এই 2 to the power n minus 1টা নিয়ে আসতে পারি, তাহলে উভয় দিক থেকে কাটা, আর যখন এটা কেটে ফেলতে পারি তো এটা আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আমরা জানি না আসবে কিনা, চলো করি আমি ম্যাথটা। সো 4 to the power n, 4কে কী লেখা যায়? 2a স্কোয়ার তার উপর n লেখা যায় এটা, হ্যাঁ, -1 ডিভাইড বাই হচ্ছে আমাদের 2 to the power n minus 1। তাহলে বলো এই যে 2টা আছে, বলো তো এটা উপরে চলে যেতে পারে না? হ্যাঁ, আমি লিখতে পারি 2 to the power n তার উপর স্কোয়ার -1 ডিভাইড 2 to the power n minus 1। ভাই কী লিখছেন বুঝি নাই, একটু বুঝাই দেয়। দেখো আমার একটা এক্স দিয়ে করি, ঠিক আছে? তাহলে আরও ভালোভাবে বুঝতে। ধরো এক্স স্কোয়ার তার উপর n, এটা মানে কত বলো তো? পাওয়ার উপর পাওয়ার আছে না? হ্যাঁ, যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার কী হয়? গুণ হয়। তাহলে এটা কী হবে? 2 to the power n, সরি 2n। হ্যাঁ, সেমভাবে যে আমরা লিখি যে এক্স টু দি পাওয়ার n তার উপর পাওয়ার হচ্ছে আমাদের 2, তবে সেক্ষেত্রে বলতো পাওয়ার উপর পাওয়ার আছে না? হ্যাঁ, এগুলো কী হবে? গুণ হবে। তাহলে সেমভাবে এক্স টু দি পাওয়ার 2n, তাহলে এক্স স্কোয়ার তার উপর পাওয়ার n লেখা যায় কথা, এক্স টু দি পাওয়ার n তার উপর পাওয়ার স্কোয়ার লেখা একই কথা না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কী করছি, এই যে আমাদের 2nটা আছে, nটাকে ভিতরে নিয়ে 2টাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। কেন? কারণ গুণের ক্ষেত্রে দুইটাই সেম, তুমি n এর সাথে 2 গুণ করো ওইটাও 2n হবে, বা 2 এর সাথে 2 গুণ করো ওইটাও 2nই হবে। সেই জন্য আমরা কী করছি, nটাকে ভিতরে নিয়ে 2টাকে উপরে পাঠিয়ে দিছি। এবার বলো তো তোমার এই জিনিসটা কি সূত্রের মধ্যে পড়ছে না? এই 2 to the power n তারপর স্কোয়ার -1, এটা কার সূত্রে পড়ছে বলো তো? এ স্কোয়ার মানে বি স্কোয়ার না? তুমি 1-এর উপর কিছু নাই মানে কত আছে বলো তো? স্কোয়ার দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। তাহলে কিসের মধ্যে পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে। সো আমরা এটা এবার লিখতে পারি না 2 to the power n plus 1 ইন্টু 2 to the power n minus 1। কীভাবে আসছে ভাইয়া? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমার এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। সেক্ষেত্রে আমরা কী লিখছি? 2 to the power n plus 1 ইন্টু 2 to the power n minus 1, আর নিচে কত আছে? 2 to the power n minus 1। সো এটা আর এটা কাটা, সমুদ্র কত? 2 to the power n plus 1 সম্ভবত রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো 10 নম্বরে যাওয়া যাক। 10 নম্বরে আমাদের কি বলছে? এই ম্যাথটা একটু বড় আছে, আমরা করবো। চলো আমাদেরকে দেওয়া আছে 2 to the power 2p plus 1, 2 to the power 2p plus 1 ইন্টু 3, তার উপর হচ্ছে 2p প্লাস কিউ ডট 5 ইন্টু তোমার p প্লাস কিউ ডট হচ্ছে আমাদের 6p, 6 to the power p, আর ডিভাইড হচ্ছে 3p, 3 to the power p minus 2 ইন্টু হচ্ছে আমাদের 6 to the power of 2p প্লাস 2 ইন্টু হচ্ছে আমাদের 10 to the power of p ডট 15 তার পাওয়ার হচ্ছে কিউ সমান আমাদের প্রমাণ করতে হবে হাফ। তো চলো করি। ধরো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের, এটা পুরোটা কপি করে নিই, লেখাটা আর একটা হ্যাসেল। ঠিক আছে, এবার ঠিক আছে আমাদের এটা। তো বলো তো ভাইয়া, তোমার ডান পাশে কি কোনো ধরনের পি কিউ এগুলো কিছু আছে না? তার মানে এগুলো কাটা যেতে হবে। এবার 2কে ভাঙা যাবে না, 3কে ভাঙা যাবে না, 5কে না, 6কে, হ্যাঁ 6কে কিন্তু ভাঙা যায়। কীভাবে? 3 2 6, 6কে আমরা ভাঙতে পারি। তো যেগুলোকে আমরা ভাঙতে পারবো এগুলোকে আমরা ভেঙে নিব। তাহলে আমরা কাকে ভাঙতে পারতেছি না? এই 2 দিতে পারি এগুলোকে, সেগুলোকে আমরা কপি করে নিয়ে আসি। কাকে ভাঙতে পারতেছি না? এই 3 দিতে পারি, এটাকে নিয়ে আসো কপি করে।
ঠিক আছে। এবার যাদেরকে আমরা ভাঙতে পারতেছি তাদেরকে আমরা ভেঙে নিব। যেমন 6 পেটে কী ভাঙা যায় বলতো, 3 দুগুণা 6 না, তাহলে 3 ইন্টু পি, তারপর পাওয়ার কত, সরি 3 ইন্টু 2, তারপর পাওয়ার কত পি। নিচে কি আছে 6 পি + 2, এটাকে আমরা ভেঙে দিই কীভাবে, 3 ইন্টু 2, তার পাওয়ার কত 2p + 2 ইন্টু 10কে কীভাবে ভাঙা যায়, 5 ইন্টু 2, তারপর পাওয়ার কত পি ডট। 15কে কী ভাঙা যায় বলো তো, 15কে 3 ইন্টু 5, তার পাওয়ার কত কিউ। এখন প্রশ্ন হচ্ছে আমি এভাবে কেন ভাঙছি, বিকজ তোমার এখানে যতগুলা সংখ্যা দেওয়া আছে এগুলো 2, 3, 5, এগুলো তুমি ভাঙতে পারবে না। তো সূচকের ক্ষেত্রে আমরা একটাই, আমাদের নিয়ম দুই একটাই আছে, গুণের ক্ষেত্রে যোগ হবে, তারপর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। এখন তুমি যদি গুণই করতে না পারো তাহলে কি পাওয়ারটা যোগ করতে পারবা না, ভাগ করতে না পারলে পাওয়ার বিয়োগ করতে পারবা না। আর যদি পাওয়ারটা বিয়োগ না হয় বা যোগ না হয় তাহলে পি কিউ এগুলো কি যাবে না। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো ধরনের পি কিউ এ পাওয়ারগুলো কিছু নেই, জাস্ট সংখ্যা আছে। সো আমাদেরকে এই জন্য পাওয়ারগুলো কাটাকাটি করতে হবে। সেই জন্য আমরা কি করছি, সবগুলোকে একই ভিত্তি যেন হয় সেই জন্য ভেঙে নিছি। এবার 2p + 1, এটা যেরকম আছে লিখে দাও, 2p + 1 ডট 3 2p + q, 2p + q ডট 5p + q ডট। মূলত এটা সূত্র পড়ছে না, এ বি তারপর পাওয়ার পি। আমরা সূত্র শিখছিলাম এ বি তারপর পাওয়ার যদি পি থাকে তাহলে এটা হবে a⁻p ইন্টু কত b⁻p। তো সেই সূত্র আকারে আমাদের এখানে কী হবে, 3p ইন্টু কত 2p, তাই 3p, 2p। সেম নিচে লেখো 3p - 2 ডট 3 2 6 না, সেম পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3p + 2 ইন্টু কত 2p + 2 ডট 5p ডট 2p ইন্টু কত 3q ডট 5q। সো আমাদের মোটামুটি যা দরকার ছিল সবগুলো একই ভিত্তির মধ্যে চলে আসছে। এবার গুণ ভাগ যা করা করবো, চলো আগে উপরে যে 2 আছে 2কে গুণ করে দিই। বলো তো এখানে কি আছে আমাদের 2 ইন্টু 2 না, সো আমরা লিখি এগুলা 2p + 1 ইন্টু 2p ডট, উপরে কি আছে 3 আছে না, 3কে একসাথে লেখো 3p + q ইন্টু 3p, আর লাস্টে আমাদের কি থাকে 5, তাহলে 5 কত p + q। লেখা শেষ। নিচে যেগুলো ভিত্তি সেম থাকে এগুলো একসাথে লিখে নাও, তাহলে আমাদের কত আছে 3p - 2, 3p - 2 ইন্টু 2p + 2 ইন্টু 3q ডট, তারপর 2 আসছে না, 2কে একসাথে লেখো, তাহলে 2p + 2 ডট 2p। দেন হচ্ছে আমাদের 5 আছে, আর কি 2 বাকি আছে হরে না, তাহলে 5 আছে, 5গুলোকে লিখে নাও, তাহলে হচ্ছে আমাদের 5p 5 কত কিউ। সো মোটামুটি যা লাগছে আমাদের সবগুলা ভাঙা হয়ে গেছে, এটা একটু কপি করে নিই আমরা। নেক্সট তাহলে চলো এবার আমাদের এখানে যেগুলা ভিত্তি সেম হয় আমরা গুণ করে পাওয়ারগুলো একসাথে করে নিব। তাহলে প্রথম ক্ষেত্রে বলো তো এই 2 এবং 2 গুণাকার আছে না, হ্যাঁ ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি কি 2p + 1 প্লাস কত p। সেম বলো তো 3 গুণাকার আছে না, হ্যাঁ তাহলে ভিত্তিগুলো যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, 2p + q প্লাস কত p, আর আমাদের বাকি আছে কি p + q। নিচেও সেম গুণ করে দিব, তাহলে 3 কত p - 2 প্লাস 2p + 2 প্লাস q যোগ 2p + 2 প্লাস হচ্ছে আমাদের p অ্যান্ড 5p + q। সো এই দুইটা সেম কেটে দাও। এবার ভিত্তি সেম হয়ে গেছে না, দেখো তো 2 এবং 2 কি আকার আছে, ভাগ আকার আছে। যেহেতু ভিত্তি সেম এবং ভাগ আকার আছে আমরা তাহলে কি লিখতে পারি, এটা বিয়োগ হবে। তাহলে 2 এর ক্ষেত্রে 2p + 1 প্লাস p মাইনাস 2p - 2 - p, ঠিক আছে। 3 এর ক্ষেত্রেও সেম, যেহেতু ভিত্তি দুইটার সেম, এই দুইটার ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, তাহলে 2p + q + p মাইনাস p + 2 - 2p
-2 - q। এবার কাটাকাটি যায়, হ্যাঁ, -q + q কাটা, -2p + 2p কাটা, -p + p + 2 - 2 কাটা। এক্ষেত্রে কি হয়, 2p 2p কাটা, p p কাটা, তাহলে থাকে কত, 2 থেকে 1 চলে গেলে কত 1, তাহলে 2 ইনভার্স 1, আর এখানে কত q⁻0, তাহলে 2 ইনভার্স, যেহেতু ইনভার্স কি হবে, উল্টা যাবে, তাহলে 1/2, এটা কত 1, তাহলে উত্তর কত আমাদের হাফ। আমাদের কি হাফ প্রমাণ করতে বলছিল? হ্যাঁ, তাহলে সমান কত, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, সহজ ছিল। তো চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ। দেখেন দেখেন তো বোঝা যায় না। 11 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে আমাদের, কি a⁴l ডিভাইডেড বাই a⁴m, তার পাওয়ার হচ্ছে আমাদের n ইন্টু a⁴m ডিভাইডেড বাই a⁴n, পাওয়ার হচ্ছে l ইন্টু a⁴n ডিভাইডেড বাই a⁴l, পাওয়ার হচ্ছে m। এটা সমাধান প্রমাণ করতে হবে 1। চলো প্রমাণ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি লেখা যায়, এটাকে আবার কপি করে নিই। তো এটা এবার দেখো তো ভাইয়া, তোমার এখানে সবগুলো ভিত্তি সেম এ আছে। প্রথমটা নিয়ে কাজ করি। এখানে ভিত্তি যেহেতু সেম, a⁴l তারপর a⁴m, এই দুইটা ক্ষেত্রে ভিত্তি সেম, তাহলে ভিত্তি যদি সেম হয়, ভিত্তি সেম পরে কাজ করি। এদের উপর পাওয়ার কত n না, সো পাওয়ারটি দুইটার উপরে আসে না, তাহলে আমরা সেইভাবে লিখতে পারি a⁴ln ডিভাইড বাই a⁴mn লেখা যায়। হ্যাঁ, কী হবে, যেহেতু পাওয়ার উপর পাওয়ার আছে, পাওয়ারগুলো কী হবে, গুণ হবে। সেম এক্ষেত্রে a⁴ml ডিভাইড বাই কত ln ডট a⁴mn ডিভাইড বাই কত ln। সো লিখলাম আমরা, না এটা ml হবে, সরি এটা m, তাহলে ml a⁴ml, ঠিক আছে। হ্যাঁ, তো তুমি চাইলে এবার ডাইরেক্ট কাটতে পারো, যেমন a⁴ln কাটা, a⁴mn কাটা, a⁴ml কাটা। স্যার এবার না করি, আমরা ডাইরেক্ট সূচকের নিয়ম অনুযায়ী করি, যেহেতু সূচকের অধ্যায় করতেছি আমরা। তাহলে যেহেতু ভিত্তি সেম, তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে কত ln মাইনাস mn ডট a⁴ml মাইনাস ln ডট কত mn মাইনাস ml। সো যেহেতু আবার সেম, দেখো তো ভিত্তি সেম, তো যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কী হবে, যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি a⁴ln মাইনাস mn প্লাস ml মাইনাস ln প্লাস mn, সরি দাঁড়াও, mn মাইনাস কত ml, তাহলে ml কাটা, তারপর ln কাটা, mn কাটা, তাহলে এর তো কত 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1, সমান কত রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, লিখি আমরা। আমাদের দেওয়া আছে p প্লাস কিউ, p প্লাস কিউ ডট কিউ প্লাস আর ডট আর প্লাস পি ডিভাইড বাই 2r, 2r ডট 2p ডট 2q সমান হচ্ছে আমাদের 1। সো এটাতে আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান, সেম কপি করে নিয়ে আসে এটা। বলো তো ভিত্তি সেম না? হ্যাঁ, যদি ভিত্তি সেম হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কীভাবে যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি p প্লাস কিউ প্লাস হচ্ছে আমাদের কিউ প্লাস আর প্লাস হচ্ছে আর প্লাস
পি লেখা যায়? হ্যাঁ। নিচেও বলতো ভিত্তিগুলো সেম না? হ্যাঁ, যদি ভিত্তি সেম হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি? টু আর 2r প্লাস 2p প্লাস কত? 2q। আবার বলতো ভিত্তিগুলো সেম না? কী আকার আছে? ভাগ আকার আছে। ভাগের ক্ষেত্রে পারলে কী হয়? বিয়োগ হয়। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি কি বলতো? সরি, এ টু দি পাওয়ার অফ পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি মাইনাস 2r মাইনাস 2p মাইনাস কত? 2q। সেখানে পি কয়টা? 2টা। তাহলে পি আর পি যোগ করে দাও, তাহলে মাইনাস কত? 2p। তাহলে এটা পি আর পি কাটা, কিউ কিউ মাইনাস 2q, 2 আর সাথে কত? আর এবং আর কাটা। তাহলে উত্তর কত? এটি তো 0। আর কোন বিষয় বা পাওয়া 0 মানে কত? তার উত্তর 1। তাহলে সমান কত? রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথ। 13 ম্যাথ আমাদের কি বলছে? x to the power a ডিভাইডেড বাই x to the power of b, তারপর পাওয়ার হচ্ছে আমাদের 1/ab ডট x to the power b ডিভাইডেড বাই x to the power of c, তারপর পাওয়ার কত? 1/bc ডট x to the power c ডিভাইড বাই কত? x to the power of a, তারপর পাওয়ার কত? 1/ac 1/ca লেখা আছে সমান হচ্ছে 1। আমাদের প্রমাণ করতে হবে, কি আমরা প্রমাণ করবো? তো লেফট হ্যান্ড সাইড আবার সেম কপি করে নিয়ে সেটা। তোমরা তো কপি করতে পারবা না, তাই না? তোমার লিখবা লেফট হ্যান্ড সাইড সমান এটা, ঠিক আছে? তো দেখো তো আমাদের এখানে ক্ষেত্রে যে এক্স টু পাওয়ার এবং এক্স টু পাওয়ার বি যে ভাগাকার আছে, এদের ভিত্তি কি? এক্স না? ভিত্তি তো সেম। তো যদি ভিত্তি সেম হয় তবে কি একটা আছে? ভাগ না? তো ভাগের ক্ষেত্রে ভিত্তি সেম হলে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর পাওয়ার কত? 1/ab, ঠিক আছে? সেম এই ক্ষেত্রে আমরা লিখবো এক্স টু পাওয়ার কত? বি মাইনাস সি, তারপর পাওয়ার কত? 1/bc ডট এক্স টু দি পাওয়ার অফ সি মাইনাস এ, পাওয়ার কত? 1/ca, ঠিক আছে? এবার বলো তো তোমার পাওয়ার উপর পাওয়ার আছে না? হ্যাঁ, তো যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়? গুণ হয়। তবে সেক্ষেত্রে তুমি যা লিখতে পারো এক্স টু পাওয়ার 1/ab ডট হচ্ছে 1 মাইনাস বি, সেম এক্স টু পাওয়ার কত? বিসি ইন্টু কত? বি মাইনাস সি ডট এক্স টু পাওয়ার কত? এসি লিখি তো কত? সি মাইনাস এ, ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার, হ্যাঁ? এবার বলো তো তোমার সবগুলো কি আছে? গুণাকার আছে এবং ভিত্তি কি সেম না? ভিত্তি যদি সেম হয় তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তবে সেক্ষেত্রে তুমি লিখতে পারো এক্স টু পাওয়ার এ বি এ মাইনাস বি প্লাস হচ্ছে তোমার বিসি ডিভাইড বাই বি মাইনাস সি প্লাস হচ্ছে তোমার এসি ডিভাইড কত? সি মাইনাস এ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। এবার তুমি এখান থেকে লসাগু নাও, শর্টকাট ট্রিক এটা দেখাই দিই। এখানে কি আছে? এবি লিখে নাও। এখানে কি আছে? বিসি। বাট বলো তো ভাই তুমি একবার বি নিয়ে নিচ্ছ না এখানে? হ্যাঁ, তাহলে তুমি আরেকবার বি নিতে পারবা না। কি নাও নেই? সি নাও নেই, তাহলে সি নিয়ে নাও। এসি বলো তো এ নিছো একবারও? নিছো। সি নিছো? হ্যাঁ নিছো, তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট স্টেপ হচ্ছে তোমার এই এবি দিয়ে এবিসিকে ভাগ করে দেওয়া। তাহলে ভাগ করলে কত থাকে? সি থাকে অবশিষ্ট। যে ভাগফলটা পাবা ভাগফলকে দিয়ে তুমি লবকে গুণ করে দিবা। তাহলে লব কত? এ মাইনাস বি, তাহলে গুণ করে দাও। তাহলে সি ইন্টু কত? এ মাইনাস বি প্লাস এখানে কত হবে? বি মাইনাস সি ইন্টু কত? এ প্লাস সি মাইনাস এ না, তাহলে কত হবে? এ সিকে এটাতে ভাগ করলে কত? বি, তাহলে বি ইন্টু কত? সি মাইনাস এ। ক্লিয়ার? হ্যাঁ। এক্স লিখলাম, এসে থাকবে আমাদের এ বি সি, উপরে সি এর সাথে গুণ করো তাহলে কত? এসি মাইনাস কত? বিসি প্লাস কত? এ বি মাইনাস এসি প্লাস হচ্ছে তোমার বিসি মাইনাস কত? এবি। এবার কাটাকাটি করো, এবি প্লাস এবি মাইনাস কাটা, বিসি প্লাস বিসি মাইনাস কাটা, এসি প্লাস এসি মাইনাস কাটা। তাহলে আমরা থাকতেছি কি উপরে? 0 কত? সরি দাঁড়াও, এক্স টু কত? 0 ডিভাইড কত? এ বি সি, তাহলে এক্স টু কত? 0। আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত? তার উত্তর 1 সমান কত? রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। 14 নম্বর। 14 ম্যাথে আমাদের কি বলছে? এক্স টু পাওয়ার এ কত? এক্স টু পাওয়ার বি
তার উপর পাওয়ার কত এ প্লাস বি ডট এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার অফ সি, তার উপর পাওয়ার কত বি প্লাস ডট এক্স টু দি পাওয়ার অফ সি ডিভাইড বাই কত এক্স টু দি পাওয়ার অফ এ, তারপর পাওয়ার কত সি প্লাস এ। এটা সমান প্রমাণ করতে আমাদের 1, সবগুলোই প্রমাণ করতে হবে 1, তাই না? আমরা আবার কপি করে নিই এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এটা পেয়েছি আমরা। বলতো ভাইয়া সবগুলো কি আকার আছে গুণাকার আছে, বাট ভিতরে এটা বলতো এক্স টু দি পাওয়ার এবং এক্স টু দি পাওয়ার কি আকার আছে ভাগ আকার আছে। তো যেহেতু এটা ভাগ আকার আছে তাহলে বৃত্তি যেহেতু সেম দুইটাই এক্স, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে। তো চাইলে কি আমরা লিখতে পারি না যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, পাওয়ার কত ছিল তাদের উপর এ প্লাস বি ডট সেম এখানে কি লিখবা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার কত বি প্লাস সি ডট এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার কত সি প্লাস এ। এবার বলতো পাওয়ারের উপর পাওয়ার আছে না, হ্যাঁ পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয়। তাহলে আমি কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি ডট এক্স টু দি পাওয়ার কত বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার কত সি মাইনাস এ সি প্লাস এ। এবার বলো তো ভাইয়া তোমার এখানে একটা সূত্র পড়ছে না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, কী সূত্র এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্রটা মনে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই। সো আমরা যদি এটার সাথে এই যে এ মাইনাস বিটা কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝো তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো আমাদের কী দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি না সূত্রের সাথে কম্পেয়ার করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা কি লিখবো এক্সের পাওয়ার কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডট কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডট এক্স কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার বলো তো এটা কি ভিত্তি সেম না, হ্যাঁ কী আকার আছে গুণাকার আছে। যদি ভিত্তি সেম হয় এবং তারা গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা সি স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা, তাহলে উপর পাওয়ার কত 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত উত্তর 1, এটা কত রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো, আমরা এটা কেটে দিই লাগবে না আমাদের, ক্লিয়ার? হ্যাঁ চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথ, আমরা প্রায় লাস্টে দিয়ে চলে আসছি। 15 নম্বর ম্যাথ, 15 ম্যাথে আমাদেরকে বলছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার কিউ, পাওয়ার কত পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর ডট এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই কত এক্স টু দি পাওয়ার আর, পাওয়ার কত কিউ প্লাস আর মাইনাস হচ্ছে আমাদের পি ডট এক্স টু দি পাওয়ার কত আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের পি, তাদের উপর পাওয়ার হচ্ছে আমাদের আর প্লাস পি প্লাস কত সরি মাইনাস আর প্লাস পি মাইনাস হচ্ছে আমাদের কিউ, এটা সমান হচ্ছে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করি আমরা। শুরুতে লেফট হ্যান্ড সাইড লিখো তো এখানের মধ্যে বলতো ভিত্তি সেম না, হ্যাঁ ভিত্তি সেম। তো যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে ভাগাকার আছে তাহলে আমরা বিয়োগ করি, তাহলে একশো কত পি মাইনাস কিউ, পাওয়ার কত তার উপর পি প্লাস কিউ মাইনাস আর, সেম একশো কত কিউ মাইনাস আর, পাওয়ার কত পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি ডট একশো কত আর মাইনাস পি, পাওয়ার কত আর প্লাস পি মাইনাস কিউ। তো ভাই দেখো তো তোমার এখানে পাওয়ার আছে না, তাহলে পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে। তো পাওয়ারগুলো যদি গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার
পি মাইনাস কিউ ইন্টু কত পি প্লাস কিউ মাইনাস আর ডট এক্স টু দি পাওয়ার কত কিউ মাইনাস আর ইন্টু কত কিউ প্লাস আর মাইনাস পি ডট এক্স টু দি পাওয়ার কত আর মাইনাস পি তারপর বলা হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। এবার তুমি চাইলে এখানে পি মাইনাস কিউ পি প্লাস কিউ গুণ করে সূত্রে ফেলতে পারো, বাট ঝামেলা হবে কি জানো, ঝামেলা হচ্ছে যে তোমার আর এর সাথে আবার পি মাইনাস কিউ গুণ করতে হবে এক্সট্রা। কী দরকার, আমরা ডাইরেক্ট গুণ করে দিই। তাহলে কী লিখতে পারি বলো তো, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কত কিউ আর, ঠিক আছে ডট আমরা ডাইরেক্ট গুণ করতেছি এই পি মাইনাস কিউর সাথে, এটা ডাইরেক্ট গুণ করতেছি। তারপর কীভাবে গুণ হবে দেখো, তাহলে পি এর সাথে শুরুতে পি গুণ হবে, পি এর সাথে আবার আর এর কিউ গুণ হবে, পি এর সাথে আর গুণ হবে, তাহলে পি এর ঝামেলা শেষ। কিউ এর সাথে পি গুণ হবে, আবার কিউ এর সাথে কিউ গুণ হবে, কিউ এর সাথে আবার আর গুণ হবে, শেষ। এবার গুণ করে দিবা। তারপর আবার এই ক্ষেত্রে দ্বিতীয় এক্সের ক্ষেত্রে তাহলে কিউ স্কোয়ার মাইনাস প্লাস কিউ আর মাইনাস কত পি কিউ, এবার আর দিয়ে গুণ করো, মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। আবার সেম 3 নম্বরটার ক্ষেত্রে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, ঠিক আছে। তাহলে পি আর কাটা, তারপর এখানে পি কিউ কাটা, কিউ আর কাটা। এবার বলো তো ভাইয়া, তোমার এখানে সবগুলো কি আকার আছে, গুণাকার আছে এবং বৃত্তি সেম না, তাহলে পারগুলো কি যোগ হবে। তো যোগ করে দাও, এক্স কত পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে এবার দেখি কাটাকাটি যায় কিনা। শুধু পি স্কোয়ার আর এখানে পি স্কোয়ার কাটা, আমরা অন্য একটা গাড়ি ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা, এখানে মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটা, প্রায় সবগুলো কেটে ফেলছি আমরা। তাহলে একটা কত 0, তাহলে এখন হচ্ছে পাওয়ার উপর 0 মানে কত 1, সঙ্গত রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমাদের 15 নম্বরটা শেষ, 16 নম্বর। আমাদেরকে বলছে যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। আমরা কী করবো এখানে, যদি তোমার এরকম ম্যাপ দেখো, এটা প্রসেস হচ্ছে খুবই সহজ। তুমি এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো পিছন থেকে আসবা, ঠিক আছে, কোথায় আসবে পিছন থেকে আসবা। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড সমান কত এ, এখন সি সমান কত বি টু দি পাওয়ার ওয়াই, আর বি সমান কত এ টু দি পাওয়ার এক্স। বুঝো জিনিসটা, বুঝো। আমরা লিখি দেওয়া আছে, কী দেওয়া আছে বলো তো, সি টু দি পাওয়ার জেড সমান কত এ, আর বলতো সি এর মান কত বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা চাইলে এবার লিখতে পারি না, বি টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার জেড ইকুয়াল কত এ লেখা যায়। এরপর তো পাওয়ার বা পাওয়ার থেকে কী হয়, গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান কত এ, ঠিক আছে। আবার বি সমান কত বলো তো, এ টু দি পাওয়ার এক্স না, তাহলে এ টু দি পাওয়ার এক্স তারপর পাওয়ার কত ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল কত এ। বলতো পাওয়ার বা পাওয়ার আসছে না, হ্যাঁ, তাহলে পাওয়ারগুলো কী হবে, গুণ হবে, তাহলে কী হবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল কত এ।
এখন আমরা কি বলছিলাম, যদি ভিত্তি সেম হয়, বাম পক্ষে এবং ডান পক্ষে ভিত্তি যদি সমান লেখো তাহলে তার পাওয়ার কী হবে, সমান। তাহলে এখানে এর পজিশন এমন কত আছে, 1 আছে, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল কত, 1, প্রমাণিত। বা প্রমাণিত লিখলে ভুল হবে, দেখানো হলো। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো আরেকটা ম্যাথ করি, 17 নম্বর। 17 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে সমাধান করার ম্যাথগুলো আসছে আমাদের এখানে, যে 4x ইকুয়াল যদি 8 হয় তাহলে x এর মান কত, কীভাবে করবো চলো দেখি আমরা। বলতো 4কে কি লেখা যায়, 2s কে না, পার কত x, আর 2 কে কি লেখা যায়, কিউব। এবার 2s কে আর তার পাওয়ার কত x, তাহলে পাওয়ার পর পাওয়ার চলে কি হয়, গুণ হয়, তাহলে 2 পাওয়ার কত, 2x ইকুয়াল কত, 2 কিউব। ভিত্তি সেম না, ভিত্তি সেম হলে পাওয়ারগুলো কি হবে, সমান। তাহলে 2x ইকুয়াল কত, 3, সুতরাং x ইকুয়াল কত, 3/2। আমাদের প্রথম ম্যাথ ডান। এবার 18 নম্বর। আসলে আমাদেরকে বলছে 2x + 1 ইকুয়াল 128। এবার 128কে তুমি কীভাবে লিখতে পারবা, তাই না? আমি তো জানি না। 2^5 মেবি কত, 32। 2^6 কত, 64। 2^7 হচ্ছে কত, 128। হ্যাঁ, তাহলে 2^7। তাহলে 2x + 1 ইকুয়াল কত, 2^7। তাহলে ভিত্তি সেম না, হ্যাঁ ভিত্তি সেম হলে পাওয়ারটা কী হয়, সমান। তাহলে তুমি কি লিখতে পারবা, 2x + 1 ইকুয়াল কত, 7, বা একটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2x ইকুয়াল কত, 7 - 1, সুতরাং x ইকুয়াল কত, 6/2 সমান 3। এটাই আমাদের উত্তর। আশা করি ম্যাথটা বুঝছো। চলো 19 নম্বর করা যায়। 19 নম্বর থেকে বলছে যে √3, তারপর পাওয়ার হচ্ছে আমাদের x + 1, x + 1 ইকুয়াল হচ্ছে আমাদের কিউবিক √3, তারপর পাওয়ার হচ্ছে কত, 2x - 1। এবার রুটকে কি লেখা যায়, পাওয়ার হাফ না, আমরা একদম প্রথম লেকচারে পড়ছি, x + 1। আর কিউবিক রুট কি লেখা যায়, এটা এই সূত্র মধ্যে পড়ছে না, n√x সমান কত, x² কত, 1/n। তাহলে কিউবিক রুটকে কি লেখা যায়, 3 কত, 1/3, তারপর পাওয়ার কত, 2x - 1। এবার পাওয়ার পর পাওয়ার আছে না, তাহলে এগুলো কী হবে, গুণ হবে। তাহলে 3 কত, x + 1/2 সমান কত, 2x - 1 কত, 3। এবার বলো তো ভিত্তি সেম না, হ্যাঁ ভিত্তি সেম হলে পাওয়ারগুলো কী হয়, সমান। তাহলে x + 1/2 সমান কত, 2x - 1 কত, 3। এবার আর গুণ করে দাও, আর গুণ মানে হচ্ছে তোমার ওর সাথে গুণ হবে এবং ওর সাথে ওকে গুণ করে দাও, তাহলে আমাদের এটা হবে 3x + 1 ইন্টু কত, 2 × 2x - 1। তাহলে 3x + 3 সমান কত, 4x - 2। তাহলে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে 4x - 3x সমান হচ্ছে 3 + 2, সুতরাং x কত, 5। 3x + 3, 4x - 2, তো সেক্ষেত্রে 3 + 2, এটা একটু ভুল লিখছি আমরা, 3 + 2 হবে 3 + 2। যেহেতু আমরা 2কে পাশে পাঠিয়েছিলাম, 3কে এক পাশে নিয়ে আসছি, তাহলে x কত, 5। আসলে ম্যাথটা বুঝতে পারছো। তাহলে x এর মান কত, 5। চলো 20 নম্বরটা করা যায়। 20 নম্বর আমাদের দেওয়া আছে 2x + 2 - x ইকুয়াল কত, 3। এক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলো তো, 2x প্লাস 2 × কত, 2 ইনভার্স x লেখা যায় না, ইকুয়াল 3 লেখা যায়।
তাহলে পুরোটাকে 2 ইনভার্স এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 2e⁻x ইন্টু কত 2 ইনভার্স এক্স ডট এটা ভুল হবে আমাদের, রেবেও না করি, ভেঙে লিখি 2e⁻x প্লাস 2 দিয়ে কত 2e⁻x ইকুয়াল কত 3, পুরোটাকে 2e⁻x দিয়ে গুণ করে দাও, তাহলে 2e⁻x ইন্টু কত 2e⁻x প্লাস 2 ইন্টু কত 3 ইন্টু কত 2e⁻x। তাহলে এটাই কি লেখা যায় বলো তো, এই প্রথম রাশিটাকে ভিত্তি সেম আছে পাওয়ার কি হবে x প্লাস 2, x প্লাস 2 হবে না, ভিত্তি সেম আছে যেহেতু, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি যোগ হবে, তাহলে x প্লাস x প্লাস 2 মাইনাস 3 ইন্টু কত 2e⁻x কত 0। তাহলে প্রথমটা আসছে আমাদের 2e⁻2x প্লাস 2 মাইনাস 3 কত 2e⁻x কত 0। এবার কি করতে পারি আমরা, দেখো তো আমরা চাই 2e⁻2x কি লেখা যায় 2e⁻x তারপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, মাইনাস লিখলাম, ধরো 2 লিখলাম, a কত, a হচ্ছে আমাদের 2e⁻x, b কত, দেখো আমরা কিন্তু 3 ইন্টু 2e⁻xকে এভাবে লিখতেছি, হ্যাঁ শুধু সূত্রে ফেলা যায়। তাহলে এখানে কিভাবে লিখলে আমাদের 3টা আসবে, অবশ্যই 3/2 দিলে, তাহলে 2 2 কাটা 3 দিয়ে 2x চলে আসতেছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার না, তাহলে b স্কোয়ার কি লিখবা 3/2 তার উপর স্কোয়ার, বাট তোমার কাছে ছিল কি 2, তুমি আনছো কত 3/2, তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে যেন তোমার 2 থাকে, তাহলে এটা হতো 9/4। তাহলে আমরা এখানে করি, অপপৃষ্ঠায় করি না, এটা এখানে করি, দেখো আমাদের এখানে ছিল কত 2, ঠিক আছে, তুমি লিখছো কত, দেখো আমাদের কাছে ছিল 2, তুমি লিখছো কত 9/4, তাই না, এটা কত 9/4 না, তুমি লিখছো 9/4, তাহলে তার সাথে এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে যেন আমাদের এটা কি হয় 2 হয়, তার আমরা x এর মান নির্ণয় করি, সুতরাং x ইকুয়াল কত 2 মাইনাস 9/4, তাহলে হচ্ছে 4 4 দুগুণ 8 মাইনাস 9, তাহলে কত মাইনাস 1/4। দ্যাট মিনস আমরা যদি এখানে জাস্ট মাইনাস 1/4 দিয়ে যোগ করে দিই, তাহলে মাইনাস 1/4 দিয়ে যোগ করে, তাহলে আমাদের আগের ইকুয়েশনটা আসতেছে সংখ্যা কত 0, তাহলে কত লেখা যায় 2e⁻x মাইনাস 3/2 তারপর স্কোয়ার সংখ্যা কত 1/4, ঠিক আছে, এটা লিখছো। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এবার দেখো তো ভাইয়া, তুমি স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে এটা 2e⁻x মাইনাস 3/2 সমান কত প্লাস মাইনাস 1/2, তাহলে প্লাস নিয়ে একবার করো, আর বলছে মাইনাস নিয়ে, প্লাস নিয়ে করলে 2e⁻x মাইনাস 3/2 ইকুয়াল কত 1/2, আর মাইনাস নিয়ে 2e⁻x মাইনাস 3/2 সমান কত মাইনাস হাফ, তাহলে 2e⁻x ইকুয়াল কত হাফ প্লাস 3/2, আর এখানে 2e⁻x ইকুয়াল কত মাইনাস হাফ প্লাস 3/2, সেখানে 2 কমন নাও, তাহলে কত হবে 1 প্লাস 3, 4/2 সমান কত 2, এখানে 2e⁻x কত 2 কমন হলে মাইনাস 1 প্লাস 3 সমান কত 2/2 সরি সমান 1, সুতরাং 2e⁻x সমান 1, আরটাতে আমরা কি পাইছি 2e⁻x সমান কত 2। এবার তোমার কি 2e⁻x এর মান লাগবে নাকি x এর মান লাগবে, x এর মান কি করতে পারো, এটা ছোট করি, তাহলে আমরা মাইনাস নিয়ে একবার প্লাস নিয়ে, তাহলে বলো তো এবার ভিত্তি তোমার দুইটা সেম না, হ্যাঁ ভিত্তি সেম হলে তাহলে পারগুলো কি হয় সমান, তাহলে x এর কিছু নয় মানে কত আছে 1 আছে, তাহলে x ইকুয়াল কত 1, এক্ষেত্রে বলো তো 2e⁻x সমান কত 1, আমরা কি চাইলে এবার লিখতে পারি 2e⁻x ইকুয়াল কত 2e⁻0
লেখা যায়? হ্যাঁ। তাহলে ভিত্তিগুলো সেম, তাহলে পাওয়ার কী হবে? সমান। সুতরাং এক্স স্কোয়ার কত? 0। সুতরাং এক্স এবং কটা পেয়েছে আমরা? 2টা। তাহলে এক্স স্কোয়ার কত? 0,1। আশা করি ম্যাথটা বুঝছো। সো এই নিয়ে হচ্ছে আমাদের সবগুলো ম্যাথ শেষ। তোমার এখানে বাকি 2টা সৃজনশীল দেওয়া আছে, এগুলো আশা করি আমার করানো লাগবে না, কারণ খুবই সহজ, তাই না? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।